যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি। এটা শরিয়ার নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে। এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আইবের, অসম্মানের। কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয়। আরবের মানুষের কাছে এটা কিন্তু আইবের না। বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ শুয়ে আছেন, ডাকবেন তো পাও দিয়া ডাকছেন। এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, দেখবেন পাও দিয়া ডাকা হয়। কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কা মদিনা, দেখবেন চিত হয়ে শুয়েছেন মসজিদে, হয়তো আরো জন এসে আপনারা ডাকবে, তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন। আর ওদের হলো নিয়ম হলো এরকম পাও দিয়ে আপনারা গুতা শুরু করবে। আপনি যেন কত বড় বেয়াদব, হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে, কিন্তু এটা তাদের কালচার। তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে। সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক একভাবে হয়। সো পাও যদি লেগে, তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, তো এটা নাজায়েজ কিছু না।